হ্যালো গাইজ, ওয়েলকাম টু তেজস্মিতা ব্লগের শুরুতে তোমাদের সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ব্লগটি দিতে দেরি হয়ে গেল, তার জন্য পারলে আমাকে একটু ক্ষমা করে দেবেন। যাই হোক, এবার কাজের কথায় ফিরি। আজকের ব্লগটিতে আমি শেয়ার করব কালী পুজোর দিন সারা দিন দুপুরবেলাটা আমরা কি করেছি। যেহেতু আপনাদের বলা হয়নি, আমাদের রাত্রেবেলা আর এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দিনের বেলাটা আপনাদের সাথে শেয়ার করা খুব দরকার। তো আসুন যাওয়া যাক। প্রথমেই ছোট্ট তেজুকে আমি ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে স্নান করে তাকে রেডি করে দিয়েছি। এবার নিজে রেডি হব। দেখতেই পাচ্ছেন আলতা পরছি, কারণ পুজো পার্বণের দিন পায়ে আলতা, সিঁথিতে সিঁদুর এগুলো না থাকলে বড় খারাপ লাগে, তাই আলতাটা পরে নিলাম। সেই ফাঁকে দেখুন ও কিভাবে কান্না জুড়ে বসছে। ওর এখন ঘুম পেয়েছে, ওকে এবার ঘুমোতে হবে, তাই ও কান্না করছে, দেখতে পাচ্ছেন। প্রথমেই ছোট্ট তেজুকে আমি ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে স্নান করে তাকে রেডি করে দিয়েছি। এবার নিজে রেডি হব। দেখতেই পাচ্ছেন আলতা পরছি, পুজো পার্বণের দিন পায়ে আলতা, সিঁথিতে সিঁদুর এগুলো না থাকলে বড় খারাপ লাগে, তাই আলতাটা পরে নিলাম। সেই ফাঁকে দেখুন ও কিভাবে কান্না জুড়ে পুজো পার্বণেতেই আমার শ্বশুরবাড়িতে নিরামিষ রান্না হয়, তো দেখতেই পাচ্ছেন খিচুড়ি, তরকারি, ভাজা আর চাটনি। দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। বাজা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে চলে এলাম ছোট্ট তেজুকে ঘুম পাড়াবো। কিন্তু ঘুম কি ওর এত তাড়াতাড়ি চোখে আসে? দেখুন দুষ্টুমি করছে কিভাবে। জয় জয় বাজা, জয় জয় বাজা। মাগো, হ্যাঁ মুখ দিয়ে জল বেরিয়ে গেল বাঁশি বাজাতে গিয়ে। ওই দেখ একটা লিজাকে দেখ, শুয়ে পড়েছে। তুই বাঁশি বাজাচ্ছিস, বাজা ভালো করে। মা ভালো করে বাজা, এইখানটা ধরে বাজা, এত দূর থেকে বাজা। হ্যাঁ এই তো বাজা। ও তেজস্মিতাকে ঘুম পাড়িয়ে দিয়ে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, আসুন দেখাই। বাপরে কি অদ্ভুত একটা মেঘ এসছে। বাবা, সত্যি একটা ঝড় আসার পূর্বাভাস। এরকম টাইমে এরকম হলুদ কেমন। বাপরে, দেখুন দূরের গাছটা দেখলেই বুঝতে পারবেন। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে এসছে, এখন প্রদীপ জ্বালানো হবে। প্রদীপ জ্বালানোর আগে নিজে রেডি হয়ে নিই, তারপর আজকে কি পরবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আসো দেখে নি। এই যে এই শাড়িটা আজকে আমি পরবো, দেখতে পাচ্ছ খুব সুন্দর শাড়িটা, সাদার ওপর ইয়েলো। তো পরে নি, পরে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। দাম একদিকে আমি রেডি হয়ে গেছি, আর অন্যদিকে আমার শাশুড়ি মা সন্ধে দিয়ে বিকালে যে প্রদীপ জ্বালাবে তার আয়োজন শুরু করে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ উনি একটা একটা করে প্রদীপ জ্বালাচ্ছেন।
শঙ্খ বাজাতে হবে তো? দাও। দেখছে ভালো করে, দেখ দেখ এদিকে কেন, হ্যাঁ ঘুরবে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পেছন দিক থেকে, তুমি ওদিক থেকে গিয়ে ছবি তুলবে। না, ছবি ছবি পরে তুলছি আমি। বাজাই, শঙ্খ বাজাই। জ্বালাও না, কি আছে, তুমি ঠাকুর দিচ্ছে, তুমি জ্বালাবো না আমরা জ্বালাবো, পরে সেটা এখন তো ওই দেখ, ওই দেখ বাবা, বাবা হ্যাপি দিওয়ালি। যাও যাও, ঠাম্মার সাথে হাত ধরো তো, ঠাম্মার হাত ধরো, যাও যাও, ঠাম্মার হাত ধরো, যাও যাও যাও, ঠাম্মা ধরো তো, ওর হাতে দিয়ে একটু ঘোরাও, হাতে ধরো না মা, দেখো কাপড়, মা কাপড়। ঠিক আছে, কিছু ধরো 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 ধরো, দেখি এই দেখি হাতের চাকা ও বাবা, ও ভয় পাইবো, 8 বছরই দেখবি, এই বছরই দেখ না, কান্না নাই কিছু। কি আগেরবার ভয় পেয়ে গেছিল না, কি কান্না কাঁদলো। দেখতে পাচ্ছেন দুষ্টু তেজুর কিরকম দুষ্টুমিটা বেড়েছে। প্রথম দিন যখন মা তারাবাতি জ্বালিয়েছিল তখন খুব কেঁদেছিল, খুব। এখন দেখুন ওরার মনে হয় যেন মনে ভয়টাই নেই। তো খুব মজা পেয়েছে। আর ও যখন এটা শেষ হয়ে গেছে তখন চিল্লাচ্ছে যে ওকে আরো বাজি দাও। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওটা দেখতে ভুলবেন না, সেখানে থাকবে আরেকটু চমক। যাব নেপালদার বাড়িতে, সেখানেও পুজো আছে। টাটা।